নিশ্চিত তাকে গুলি করে হত্যা করা হবে জেনেও সেদিন কিন্তু সে পিছু হটেনি। সে কিন্তু বীর দর্পে সেদিন কিন্তু এগিয়ে গিয়েছিল, যার যার কারণে তাকে সেদিন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তার হত্যাকাণ্ডের পরে সেদিন আমরা দেখেছিলাম অগ্নিস্ফুলিঙ্গের মতো স্পার্ক হয়েছিল সারা বাংলাদেশের। সেদিন ছাত্র জনতা সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তার রক্তের মধ্য দিয়ে সেই ৬৯ গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন, স্বৈরাচার আইয়ুব খানের পতন হয়েছিল। তার পরবর্তী ৭০-এ নির্বাচন হয়েছে, ৭১-এ সেই মহান স্বাধীনতা যুদ্ধ, সেই শহীদের রক্তের বিনিময়ে, সেই আসাদের রক্তের পথ বেয়ে ৬৯-এ গণ অভ্যুত্থান, পরবর্তীতে ৭০-এর নির্বাচন, তারপর ৭১-এ সেই মহান স্বাধীনতার যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই দীর্ঘ আন্দোলনের তার যে আত্মদান, তার যে জীবন উৎসর্গ করেছেন এবং দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার এই রক্তের পথ বেয়েই আমরা পরবর্তীতে আমরা আমরা যখনই কোনো অপশক্তি, কোনো স্বৈরাচার, কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, তখনই আমরা দেখেছি সেই শহীদ আসাদের যে আত্মদান, তার অনুপ্রেরণা উজ্জীবিত হয়ে দেশের ছাত্র সমাজ ১৯৯০ সালে আমরা যে স্বৈরাচার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যে আমরা লড়াই করেছিলাম, যে দীর্ঘ ৯ বছর যে লড়াই করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেখানে কিন্তু আমরা যারা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম তৎকালীন ডাকসুর নেতৃত্বে, সেই ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্রকে গঠন করার পিছনেও কিন্তু আমাদের সেই ৬৯-এর সেই মহানায়ক শহীদ আসাদকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে। তার অনুপ্রেরণার মধ্য দিয়ে আমাদের ৯০-এর সফল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। পরবর্তীতে সেই আবার ৯০, তারপরে আবার আমরা যেটা দেখলাম এবার যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানেও আমরা দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের যে ফসল, যে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে পতন হলো, যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের পিছনে কিন্তু সেই তার অনুপ্রেরণা আমাদের কাজ করেছে। এবং সেই অনুপ্রেরণা থেকেই আমাদের সকল আন্দোলন সংগ্রামের কে আমরা সফল করেছি। এবং আজকে তাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং তাকে যেভাবে রাষ্ট্র মূল্যায়ন করার কথা ছিল সেভাবে কিন্তু মূল্যায়িত করা হয়নি। এবং আমরা এই সরকারের কাছে কিছু দাবি, আমাদের যেহেতু আমি আসাদ পরিষদের আমি সদস্য সচিব, সেখানে কিন্তু আমার সেই দাবিটা হলো যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যে দিবসটি উদযাপন করার জন্য বা আগামী দিনে আমি সরকারকে উদ্যোগ নিতে বলবো, এই দিবসটি গুরুত্ব সহকারে যেন পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে। আর দ্বিতীয়ত হলো যে পাঠ্যপুস্তকে ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের নাম যেন আমাদের অন্তর্ভুক্ত করা হয়, সেটা সবচেয়ে বড় দাবি। এবং আরেকটি জানেন যে সে আমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে একটি করা হয়েছিল, একটি মনুমেন্ট করা হয়েছিল, সেই মনুমেন্টটা কিন্তু আমাদের তৎকালীন আমাদের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার নেতৃত্বে সেদিন আমরা সেটা করেছিলাম, এবং অসম্পূর্ণ রয়ে গেছে। সেটাকে পূর্ণাঙ্গ করা, তার যে একটি মনুমেন্ট করা বা জাদুঘর স্থাপন করা, যখন এই প্রজন্মের তরুণ যুবক ছাত্ররা যেন তারা ইতিহাস জানতে পারে,